ভারত সরকার যদি আমাদের হাই কমিশনগুলোকে রক্ষা করতে না পারে, তবে তারা জাতিসংঘের সহায়তা নিক এবং সেখানে আমরা বাংলাদেশের সেনাবাহিনী থেকে শুরু করে তাদের যেই নিরাপত্তা, ভারতের যে কমিশনগুলো রয়েছে বাংলাদেশের, সেগুলোর নিরাপত্তার দায়ভার জাতিসংঘের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের সেনাবাহিনীর মধ্য দিয়ে আমরা সাধারণ মানুষজন আমরা সেই সম্পদ রক্ষা করতে চাই। এবং মনে করিয়ে দিতে চাই, ভারতের মিডিয়ায় যে মিথ্যা তথ্যগুলো প্রচার করছে বাংলাদেশের সম্প্রীতির বিপক্ষে, তার প্রতিবাদে আমরা যে কর্মকাণ্ডগুলো করে আসছি দীর্ঘদিন ধরে বাংলাদেশে, এই সময়ের মধ্যে ভারতের এই উগ্রবাদী চিন্তার বিপক্ষে সমগ্র বাংলাদেশে সার্বভৌমত্বের সাথে যুক্ত যারা আছেন এবং আমাদের সহযোদ্ধা যারা রয়েছেন সারা বাংলাদেশে, সবাইকে শান্তভাবে এর ডিপ্লোম্যাটিকভাবে এর প্রত্যুত্তর দেওয়ার জন্য অনুরোধ থাকবে। বাংলাদেশের মানুষ যারা সম্প্রীতিতে বিশ্বাসী, আপনারা জানেন যে আমরা এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন নৃগোষ্ঠী এখানে আছে। আমরা সবাই একসাথে এক দেশের নিচে আছি, একসঙ্গেই চলতেছি, আমাদের সঙ্গে কোনো কারো বিরোধ নেই। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, এই আমাদের যে সংবিধান, এই সংবিধানে সবাইকে সমান অধিকার দেওয়া হয়েছে। এখানে ভিন্ন কোনো আলাপ কেউ যদি নিয়ে আসে তাহলে এটা আমরা মনে করব অবশ্যই দেশের বিরুদ্ধে। আপনারা জানেন সম্প্রতি ভারতের হাইকমিশনে যে ঘটনা ঘটেছে সেটা অবশ্যই ন্যাক্কারজনক। তারা আসলে এটা পূর্ব পরিকল্পিতভাবে এটা করেছে। আপনারা জানেন, আমরা যারা দেশের মধ্যে বিভিন্ন ধর্মের গোষ্ঠীর মধ্যে মানুষ আছি, তারা যেন এই বিভ্রান্তিমূলক কোনো আচরণে তাদের ফাঁদে না পড়ে, দেশের সম্প্রীতি নষ্ট না করে সেই দিকে দৃষ্টি রাখবো। এই দেশে অবস্থিত পতিত ফ্যাসিস্টদের যে দোসর, তাদের সহযোগিতা নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার জন্য নানানভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের দেশের শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথে নানানভাবে ভারতের কিছু উগ্রবাদী সংগঠন বাধা সৃষ্টি করছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে যারাই হুমকির মুখে ঠেলে দিবে, আমরা কাউকে ছেড়ে দিব না। এদেশের 18 কোটি জনগণ কোনো উস্কানিতে পা দিবে না এবং আমরা অনুরোধ জানাবো, এই দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলার চেষ্টা যদি কেউ করে, তাহলে এই বাংলাদেশের যে আমরা যাদেরকে শান্তিপ্রিয় জনগণ বলি, এই শান্তিপ্রিয় জনগণই কিন্তু এটাকে শান্তিপ্রিয়ভাবেই প্রতিহত করবে। আমাদের এই যে আজকে বিরোধ, এই বিরোধ কিন্তু ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে নয়, এই বিরোধটা হচ্ছে ভারতীয় পররাষ্ট্রনীতির বিরুদ্ধে। ভারত যে পররাষ্ট্রনীতি অবলম্বন করে চলে, এই পররাষ্ট্রনীতিতে সবসময় শোষণ এবং শাসন থাকে। শোষণ ও শাসন তুমি তোমার দেশের মানচিত্রের মধ্যে করবা, তুমি অন্য দেশের মানচিত্রে করতে আসবা না। আমরা যখন দেখি ভারতের যে পার্শ্ববর্তী দেশগুলো আছে, সার্কভুক্ত যে দেশগুলো আছে, দক্ষিণ এশিয়া দেশগুলো আছে, কোনো দেশের সাথে ভারতের কোনো রকম বন্ধুত্বপূর্ণ আচরণ নেই। তারা সব সময় কিন্তু সকল দেশকে শাসন করার একটা পায়তারা করেই যাচ্ছে এবং এর বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করি। আমরা এতদিন অনেকভাবে প্রেশনে ছিলাম, কিন্তু আজকে আমরা কিন্তু সেই অবস্থায় আর নাই। বাঙালি পুরো জাতি এখন এক হয়েছে, বাংলাদেশি সমস্ত মানুষ এখন জেগে উঠেছে। সেই দিন আর নাই যে ভারত যা বলবে আর আমরা তার দাবিদারি করব। সেই সরকার আর নাই আমাদের এখানে। এই জিনিসটা ভারতকে কিন্তু মাথায় নিতে হবে যে শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার এখন আর বাংলাদেশে কোনো দিক থেকেই নাই।